নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়স দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রান্নাটি করব, তার জন্য এখানে ভেন্ডি নিয়েছি, কিন্তু ভেন্ডি কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভেন্ডি কিন্তু আমি এখানে কচি সাইজের নিয়েছি, একদম দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। তো এই রান্নাটি আমি শুরু করব, তার আগে ভেন্ডিগুলো কিন্তু কেটে নেব। তার জন্য ছুরি দিয়ে এইভাবে দুই সাইড কেটে ফেলে দেব। তারপরে কিন্তু এইভাবে মাঝখান দিয়ে চিড়ে দুই ভাগ করে নেব। তো এইভাবেই কিন্তু আজকের এই রেসিপিটি আমি তৈরি করে নেব। ভেন্ডি সবজি আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে দেখুন। আমি কথা দিচ্ছি আপনাদের, বা 100% বলতে পারি যে এর স্বাদ কিন্তু মুখে আপনাদের লেগে থাকবে। এভাবে রান্না করলে যারা ভেন্ডি খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ভেন্ডি এখানে লম্বা করে কেটে নিয়েছি। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এখানে ভেন্ডিগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ দিয়ে ভেন্ডি বেশ ভালোভাবে মেখে নিতে হবে, আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তো আপনাদের হাতে যদি সময় খুব কম থাকে সেক্ষেত্রে 5 মিনিট এইভাবে মেখে নিয়ে রেখে দেবেন। তারপর কিন্তু রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, আপনারা হয়তো বেশিরভাগই ভেন্ডি ছোট ছোট পিস পিস করে কেটে রান্না করেন, কিন্তু এইভাবে লম্বা করে দুই ভাগ করে চিড়ে নিয়ে ভেন্ডি রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু মারাত্মক ভালো হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে ভেন্ডির গায়ে কিন্তু সমস্ত মশলা লেগে গেছে। এবার কিন্তু আমি এটিকে রান্না করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা ভেন্ডি ঢেলে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ওভেনটা রেখে এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকা লাগিয়ে একদম গ্যাসের ফ্লেম লো করে রান্না করব আরও 2-3 মিনিট, যাতে ভেন্ডি একদম নরম হয়ে যায়। আর ভেন্ডি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এখন একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে আরও একবার 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর দেখুন ভেন্ডি একদম নরম হয়ে গেছে, আর ভেন্ডি কিন্তু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়েই আরও 1 টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু কিন্তু আমি এখানে একটি ব্যবহার করেছি, একটু বড় সাইজের। আর আলুগুলো একদম পাতলা করে কেটে নিয়েছি, যাতে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা লাগিয়ে 2 মিনিট মতো আলু ভেজে নেব। তো 2 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর আলু এখানে ভাজাও হয়ে গেছে। আর বেশিরভাগ কিন্তু আলু সেদ্ধও হয়ে গেছে, 90% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। তো কড়াইয়ে যে তেল আছে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করব, আর কিন্তু বেশি তেল দিচ্ছি না। এই তেলের মধ্যে হাফ চামচ 5 ফোড়ন দিলাম, আর এখানে কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর রসুন একটুখানি ভেজে নেব। তো রসুন ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু রান্নাটি যতটা পরিমাণে বানিয়েছি সেই আন্দাজ বুঝে পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি। আপনারা কতটা পরিমাণে বানাবেন সেই আন্দাজ বুঝে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবেন। তো পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। ঝাল অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বা বেশি দিয়ে নেবেন।
এবার সমস্ত উপকরণ দিয়ে একটু ভেজে নিয়ে এখানে একটি ছোট সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, এর সাথে কালারের জন্য অল্প হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ কিন্তু আরও ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত টমেটো গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটিকে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোগুলো খুব সহজে গলে যায়। তো এখানে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা ভেন্ডি আর আলু দিয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নেব আরও কিছুক্ষণ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও ওভেনটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা লাগিয়ে 2 মিনিট রান্না করেছি। এতে কিন্তু আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি কিন্তু আগে থেকেই নরম হয়ে গেছিলো একদম। তো আলু সেদ্ধ হয়ে গেছে কিনা একবার দেখে নিচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো বা স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু ভেন্ডির সবজি রান্না করছি, তো ভেন্ডিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি চান মিষ্টি দেব না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টি নাও দিতে পারেন, কিংবা মিষ্টি যদি বেশি দিতে চান সেক্ষেত্রে আরও একটুখানি চিনি দিয়ে নিতে পারেন। তো চিনি দেওয়ার পর আবারও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল কিন্তু আজকের এই সবজি। এরপরে আমি কিন্তু আর কিচ্ছু মেশাবো না। এবার এটি নামিয়ে নেব, এখন রুটির সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, আপনারা এই নতুন ভেন্ডি সবজিটা ভাতের সাথেও খেতে পারেন, রুটির সাথেও খেতে পারেন। আমি কিন্তু রুটির সাথে পরিবেশন করেছি। একদিন বানিয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একদিন বানালে কিন্তু রোজ বানাতে ইচ্ছা